এক মুফতি সাহেবের ঘুম ভাঙলো কবরের ভিতরে। তারপর কি হলো আসুন দেখা যাক। এক মুফতি সাহেব নতুন নতুন বিবাহ করলো। নতুন বউকে ঘরে আনার পর সে দেখলো বউটা তার ভারী মিষ্টি। সে মনে মনে বলল, আল্লাহ, এত সুন্দর বউ দিলা আমারে। একদিন মুফতি সাহেব বাজার থেকে ফিরে এসে দেখলো সর্বনাশ, শয়তান তো আমার ঘরে ঢুকে গেছে। বউ আমার ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। এদিকে মুফতি সাহেবের মাথা গেল গরম হয়ে। এবারে বউয়ের সাথে ঝগড়া করে একগাদা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মুফতি সাহেবের বউ তার স্বামীর রাগ ভাঙানোর জন্য নিজের হাতে পোলাও রান্না করে তার স্বামীকে ডাকতে গেল। এত ডাকার পরও মুফতি সাহেবের ঘুম ভাঙলো না। পাড়া প্রতিবেশী মনে করলো মুফতি সাহেব বোধহয় মারা গেছে। এরপর মুফতি সাহেবের কবর দেওয়া হলো। ঘুম ভাঙার পর দেখলো সে কবরের ভিতরে, চারিদিকে অন্ধকার। মুফতি সাহেব আল্লাহরে ডেকে কইল, আল্লাহ, এই কঠিন মুসিবত থেকে তুমি আমায় উদ্ধার করো। সাথে সাথে মুফতি সাহেবের একটি হাদিস মনে পড়ে গেল, কেউ যদি 40 বার সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাকে যে কোনো মুসিবত থেকে উদ্ধার করে। এবার মুফতি সাহেব কবরের ভিতরে সূরা ইয়াসিন পাঠ করতে লাগলো। এদিকে একটা চোর এসে সেই কবর খুঁড়তে লাগলো কাফন চুরি করার লগে। পুরোপুরি কবর খোঁড়ার পর সেই চোর বাবাজি দেখলো একটা জ্যান্ত মানুষ কবরের ভিতরে শুয়ে আছে। সাথে সাথে সেই অজ্ঞান হয়ে গেল। আর মুফতি সাহেব 40 বার সূরা ইয়াসিন পাঠ করার ফলে সে যাত্রায় বেঁচে গেল।